আমি তখন বললাম জি বুয়া আছে। তখন তিনি বললেন কখনো বুয়া না আসলে? তখন আমি বললাম আম্মা ধুয়ে দে। তারপর তিনি বললেন বাবা একটা কথা বলি, এক সময় তোমার বাবা মা বা আমরা কেউ থাকবো না, তখন তুমি আমার মেয়ের সাথে কিভাবে সংসার করো আমরা জানবো না, কিন্তু আমরা বেঁচে থাকতে, বিশেষ করে আমি বেঁচে থাকতে দেখে যেতে চাই আমার মেয়ে এমন একজনের সাথে সংসার করছে যে আমার মেয়ের সবকিছুর অংশীদার হবে, যেমন সুখে দুঃখে তেমনি কাজেও সংসারের কাজ দুজনে ভাগাভাগি করে করবে, এমন ছেলের কাছেই আমার মেয়ে বিয়ে দেব। ধরো মান অভিমানের সময় নিতু রান্না বান্না বন্ধ করে দিলে তোমাকে তো না খেয়ে থাকতে হবে, তাই নিজের জন্য হলেও রান্নাটা শেখা দরকার না? বাসায় বুয়া না আসলে কি ময়লা শার্ট গায়ে অফিসে যাবা? তোমাকে ঘর পরিষ্কার করাও জানতে হবে। আমার মেয়েকে আমি তোমার হাতেই তখনই তুলে দেব যখন তুমি আমাকে প্রমাণ দিতে পারবে তুমি সংসারের কাজ ভাগাভাগি সংসার করার উপযোগী। 6 মাসের সময় দিলাম তোমাকে, রান্না শেখার কোর্সে ভর্তি হতে হবে এবং 6 মাস পরে আমার পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর পরেই আমরা ফাইনাল করব তোমাদের বিয়ে হবে কি হবে না। তারপর নিতুর বাবা কথা শেষ করে নিতুর মামাকে বললেন আমার যা বলার আমি বলেছি, এখন তোমাদের কিছু বলার থাকলে জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো। নিতুর মামা তখন মাথা নেড়ে বুঝালেন আমার কিছু বলার নাই। তখন নিতুর ভাইয়ের সাথে 8 বছরের বোধ ছেলেটা বলল আঙ্কেল আপনার দাঁত দেখি, হা করেন প্লিজ। এটা শুনে সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকালেও আমি সত্যি সত্যি দাঁত বইয়ের করে দেখাচ্ছি বোধটাকে। নিতুর বাবা মা চলে যাওয়ার পরে আব্বা বললেন আমি তো আদিম যুগে বিয়ে করে বেঁচে গেছি রে, তোর আম্মাই তো সারা জীবন রান্না করলো, এখন যুগ বদলাইছে, নিতুকে বিয়ে করতে চাইলে রান্নার কোর্সে ভর্তি হয়ে যা আর ঘরের কাজকর্ম শিখে ফেল। আমার বউয়ের হাতে রান্না আর কতদিন খাবি গাদা? অবশ্য আমিও ভুল করেছি।